কর্মব্যস্তময় জীবন থেকে ছুটি, শুক্রবার মানেই বেড়াতে যাওয়া। তাই তো আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা খুব সুন্দর, তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। শীতকালীন একটু রোদ, একটু ছায়া, দেখতে অসাধারণ লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। রাস্তা দেখতে দেখতে চলে আসলাম বাবার বাড়িতে। যেহেতু শুক্রবার ছিল, তাই জুমার নামাজ শেষ করে সকলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিকেলে আমরা আসলাম মায়ের বাসার ছাদে। আর আমার মা অনেক গাছপ্রেমী মানুষ, তিনি গাছ লাগাতে অনেক পছন্দ করেন। তাই তো আমাদের ছাদ ভর্তি গাছ, অনেক ধরনের ফল গাছ রয়েছে আমাদের এখানে। মাশাআল্লাহ দিলে আমার মায়ের ফলানো ফল গাছে ভালোই ফলন হয়। এই দেখুন, আমরা মায়ের গাছের ফল কেটে নিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি সবজি। তো আমি আর আমার ভাইয়ের বউ মিলে সবজিগুলো খুঁজে খুঁজে কেটে নিচ্ছি। এগুলো এমনভাবে লুকিয়ে থাকে, খুঁজে পাওয়াই কষ্টকর। তো যাই হোক, এক এক করে আমরা সবজি খুঁজতেছি আর কাটতেছি আর গল্প করতেছি। ভালোই লাগছিল বিষয়টা। সবাই ছাদে আমরা একসাথে আড্ডা দিতে দিতে এই কাজগুলো সেরে নিচ্ছি। যদিও এই সবজিগুলো আসার সময় আমি নিয়ে আসব। এই সবজি গাছটাতে বিশাল রকমের বড় বড় পোকা রয়েছে। এগুলো কামড় দিলে মনে হয় যেন জীবন বের হয়ে যায়। তাই আমরা একটু সাবধানতার সাথেই কেটে নিচ্ছি। দেখুন, এই সবজিটা অনেক বড় হয়ে গেছে, কারো চোখে পড়েনি। তাই আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করলাম যে কোথায় লুকিয়েছে এসে। যাই হোক, এক এক করে সবগুলো সবজি আমরা কেটে নিলাম। এখানে এইদিকে মায়ের বেগুন গাছ রয়েছে। বেগুন গাছেও ভালো বেগুন ধরেছে মাশাআল্লাহ। বেগুন গাছের পাশেই মায়ের একটা পুঁই শাক গাছ আছে। পুঁই শাক গাছেও মাশাআল্লাহ দিলে অনেক পুঁই শাক ধরেছে। এদিকে দেখেন কতগুলো সবজি আমরা কেটে নিলাম। সবজি কাটা শেষ করে আমরা চলে আসলাম বাসার নিচের অংশে। নিচেও মার অনেকগুলো সবজি গাছ, মেহেদি গাছ রয়েছে। তো আমি কিছু মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছি। মেহেদি পাতা নিয়ে আসবো, আমি এটা বেটে মাথায় ব্যবহার করব। তার জন্য মেহেদি পাতা পেড়ে আমরা ওই যে পেঁপে গাছ দেখছেন, ওখান থেকে কিছু পেঁপেও পেড়ে নিয়েছি। এখানে কিছু পাকা পেঁপেও রয়েছে, আপনাদেরকে পরে দেখ। বাবার বাসায় রাতে খাওয়া দাওয়া শেষ করে গল্প গুজব করে রওনা দিতে দিতে মোটামুটি রাত 11টা বেজে গেছে। তো আমরা রাতে বাইকে করে এসেছিলাম। এখন মোটামুটি ভালোই শীত পড়ে গেছে। তো বাইকে আসার কারণে আমাদের প্রচুর ঠান্ডা লেগেছিল, যদিও আমরা বিষয়টা ওইভাবে বুঝে উঠতে পারিনি। ভালো ঠান্ডা পেয়েছি আসার সময় রাস্তায়, এবং গাড়ি প্রচুর কম ছিল, খুব ভয়ও পেয়েছি। যাই হোক, এই তো চলে আসলাম বাবার বাড়ি থেকে। এখন রাত 12টা। আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি যে মা কী দিল, ওইটা একবার ভিডিও করে রাখি। কারণ সকালে শাকগুলো হয়তো বা অতটা তাজা থাকবে না, অতটা ফ্রেশ থাকবে না। তাই তো এদিকে মা আমাকে কিছু কলমি শাক কেটে বেছে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়। সাথে আমার ভাইয়ের ওয়াইফও ছিল। তো ওইদিকে কলমি শাক, আর এই শাকটা যেটা ছোট পাতা পাতা, এই শাকটা কোন এলাকায় কী নাম কেউ বলতে পারেন কি না। পুরো সপ্তাহ কর্মব্যস্তময় একটি জীবন কাটানোর পরে আমরা যখন সাপ্তাহিক ছুটিতে আপনজনের কাছে চলে যাই, কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে আসি, তখন সেটা যে কত বড় প্রাপ্তি, আসলে এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, পরের দিন সকাল থেকে আবার আমাদের সেই সাপ্তাহিক কর্মব্যস্ততা শুরু। তা আজকে সেই কর্মব্যস্তময় আরেকটি দিন শুরু করলাম। আজকে সকাল সকাল আমি নাস্তা হিসেবে পাস্তা রেডি করব। পাস্তা আমাদের সকলেরই খুব পছন্দের একটি নাস্তা। মাঝে মাঝে আমি ফাঁকিবাজি নাস্তা বানানোর জন্য সহজ ওয়েতে এই পাস্তাটি রেডি করে থাকি। একেবারে সিম্পল রেসিপিতে আমি পাস্তাটি রেডি করে থাকি। আজকে আমি আপনাদের সাথে সামান্য পরিমাণে পাস্তা রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি পাস্তাটা হালকা তেল দিয়ে সেদ্ধ করে নিব 80%-এর মতো, পুরোপুরি সেদ্ধ করব না। 80% সেদ্ধ হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস, আদা, রসুন
তারপরে হচ্ছে গোলমরিচ দিয়ে কিছুটা ম্যারিনেট করে রাখবো। মুরগির মাংসটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখানে তেল, মরিচ, পেঁয়াজ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব সেই ম্যারিনেট করা মুরগির মাংসটা। মুরগির মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো ডিম ভেঙে দিব। সব কিছু একসাথে মিশিয়ে আমি একটু স্বাদের ম্যাজিক দিয়ে দিব। স্বাদের ম্যাজিক দিলে আমার কাছে পাস্তাটা একটু বেশি ভালো লাগে। স্বাদের ম্যাজিক ভালো করে মিশিয়ে আমি এখানে পাস্তাটা অ্যাড করে দিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব, পাস্তার সাথে মশলাগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে পাস্তার পরিমাণ বুঝে আমি 2 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস পাস্তার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। একটা জিনিস খেয়াল করেছেন কি না, আমি কিন্তু এখনও পাস্তাতে কোনোরূপ লবণ অ্যাড করিনি, কারণ সয়া সস, টমেটো সস এগুলোতে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো আমি সসগুলো অ্যাড করার পরে টেস্ট করে তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিব। সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি পাস্তাটা আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ মশলাগুলো যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সবগুলো যাতে পাস্তার সাথে ভালোভাবে মিশে যায় এবং পাস্তাটা যাতে নিচে দিয়ে লেগে না যায় পাতিলের সাথে, তার জন্য চুলার আঁচটাকে আমি একেবারে লোতে রেখে আরও কিছুক্ষণ পাস্তাটাকে রান্না করে নিব। সকালের নাস্তাটা সেরে চলে গেলাম নিজের একটু যত্ন করতে। সারাদিন সংসারের কাজে লেগে থাকলেই তো হবে না, নিজেরও একটু যত্ন করতে হবে। তাই তো মায়ের গাছ থেকে পেড়ে আনা মেহেদি পাতা আমি ব্লেন্ডারে জারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। মেহেদি পাতাটা শিলপাটায়ও বেটে নেওয়া যায়, কিন্তু আমি ব্লেন্ডার জারেই ব্লেন্ড করে নিব যাতে কষ্টটা কম হয়। তো যাই হোক, এদিকে আমি ব্লেন্ডার জারে মেহেদি পাতাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ লেবুর রস সাথে অ্যাড করে দিব। কখনো কখনো আমি এই মেহেদি পাতার সাথে একটু তেলও ইউজ করি। এবারও একটু তেল দিয়ে নিব, নারকেলের তেল। এভাবে দিলে আমার কেন জানি খুব ভালো লাগে এবং চুলগুলো খুব স্মুথই মনে হয়। তো যাই হোক, এভাবে আমি অফ ক্যামেরায় আমার মাথায় এই মেহেদি বাটাটা ভালোভাবে দিয়ে নিয়েছি। হেয়ার প্যাকটা দেওয়া শেষ করে আমি চলে আসলাম আবার রান্নাঘরে এসে দুপুরের খাবারের আয়োজনে লেগে পড়লাম। দুপুরে খাবার আয়োজনে তেমন কিছুই করব না, শুধু একটু মুরগি ফ্রাই করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে নিলাম। তারপরে সন্ধ্যায় চলে আসলাম চা বানাতে। এখানে চা বানানোর জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। এরই মাঝে ছেলে বায়না ধরলো সে পপকর্ন খাবে, তাকে পপকর্ন ভেজে দেওয়ার জন্য। যদিও সে পপকর্ন খাবে না আমি জানি, তারপরেও সে বায়না ধরেছে, তো একটু করেই দিই আর কি। তো প্রথমে ভাবলাম শুধু ছেলের জন্যই পপকর্ন বানাবো, পরে ভাবলাম না, আমরাও যেহেতু চা খাচ্ছি, গরম গরম পপকর্ন খেতে মন্দ লাগবে না, তাই একটু বেশি পরিমাণেই ভেজে নিচ্ছি। আমরাও চায়ের সাথে একটু পপকর্ন খেয়ে নিব। তো এই পপকর্নগুলো ভাজা খুবই সহজ। সামান্য পরিমাণে একটু তেল, নুন দিয়ে গরম হয়ে আসলে পপকর্ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই, যখন আপনি দেখবেন একটা দুইটা পপকর্ন ফুটা শুরু করে দিয়েছে, তখন আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।